আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ভিডিও সাহেবকে বললাম আমি কালীতলার বাসিন্দা, পাতুলিয়া কালীতলা। ওখানে একটা বিশাল বড় পুকুর আছে, জঞ্জাল হয়ে পড়ে আছে। ওই নিয়ে আমরা জনগণ যারা আশেপাশে বসতি সবাই মিলে জয়েন্ট অ্যাপ্লিকেশন করে সব জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করেছি। বিডিও, তারপরে এমএলএ, মুখ্যমন্ত্রী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাইকে করার পরে তো এনভায়রনমেন্টাল অফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা অর্ডার করেছিল যে এই কেসটা দেখার 2022 সালে। এখন পর্যন্ত তার অ্যাকশন নেই। তার ডকুমেন্ট আমি এই বিডিও সাহেবকে বলে জমা করলাম। আশা করছি যে হয়তো আমাদের কাজটা হবে। আমরা আশেপাশে যে বসতি থাকি আমরা, তারা সুষ্ঠুভাবে বাস করব। কারণ এখন মশা মাছি আবার দুর্গন্ধ, ওটা একটা ডাস্টবিন হয়ে গেছে। আশা করি যে ওটা কাজ। না না না, এই ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম কালকে খবর পেয়েছি, সেই জন্য সবার তরফ থেকে আমি এসেছি। আমার নাম বাসুদেব মজুমদার। হ্যাঁ, ইয়েস। মানে রাস্তা 12 মাসই জল। এই অঞ্চলে এমনি ডেঙ্গির সমস্যা রয়েছে। গত বছর আমাদের এখানে গলিতে 2-1টা ডেঙ্গি ঘটনা ঘটেছে, ঠিক আছে। এবার আমাদের চিন্তা যে বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এবার যদি কোনো কারণে যদি আক্রান্ত হয় তাহলে তো প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। এটা একটা দীর্ঘদিনের সমস্যা। আমরা চাইছি যে প্রশাসনিকভাবে যদি এই সমস্যাটা যদি খুব দ্রুত যদি সমাধান হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। হ্যাঁ, আমরা সমস্যার কথা আমরা বলেছি, উনি আশ্বাসও দিয়েছেন। ইনি বিডিও সাহেব আসবেন, আমরা দেখি বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। এনার আশ্বাসও দিয়েছেন, এনারা কাজ করছেন। আসলে অঞ্চলটা অনেক বড়, তো এনারা সম্পূর্ণ হয়তো কাজ করা সম্ভব। উদ্দেশ্যটা হচ্ছে, দেখুন, আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক কর্মসূচি নিয়েছিল দুয়ারে সরকার, যেটা আজকে পশ্চিমবাংলা বা ভারতবর্ষ নয়, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। দুয়ারে সরকারের লক্ষ্য হচ্ছে যে সমস্ত মানুষ, কর্মব্যস্ত মানুষ পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতিতে যেতে পারতো না পরিষেবা পাওয়ার জন্য, তারা যাতে তার ঘরে বসে পরিষেবাটা পায়, সেই উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিটা নিয়েছিল। এবং আমাদের সাংসদ, আমাদের বিধায়ক সারাক্ষণই আমাদের নির্দেশ দেয় যে দুয়ারে সরকার যাতে সফল হয়, প্রত্যেকটা পরিষেবা যদি প্রত্যেকটা মানুষ পায় তার জন্য। আমরা গত বছর থেকে দুয়ারে সরকারে একটা জিনিস উপলব্ধি করেছিলাম যে প্রচুর মানুষ আছে যারা ছোট ছোট ব্যবসা করে খায়, ছোট ছোট চাকরি করে খায়, তাদের পক্ষে কাজ কামাই করে দুয়ারে সরকারে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করলাম যে এই সকালবেলায় আমরা যদি মানুষের কাছে বসি, তাহলে যারা সেই সময় থাকতে পারে না সেই সমস্ত মানুষ আস্তে আস্তে আমাদের কাছে আসার সুযোগ পাচ্ছে। এবং আমাদের পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সবাই এই ব্যবস্থাটা নিয়ে আমরা যথেষ্ট সিরিয়াস। এবং আমরাও চেষ্টা করছি যে এই সমস্ত জায়গায় বসে সেই সমস্ত মানুষ যে পরিষেবাগুলোর জন্য যেতে পারছে না, সেই সমস্তগুলো পরিষেবাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে পঞ্চায়েত সমিতি দুটোতেই। যেমন আজকে আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি আমার 10টা জায়গায় 10টা পার্টের মধ্যে আমি আমার অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করার চেষ্টা করছি। সেই জায়গায় যদি আমরা মানুষের দরবারে আসি, মানুষের নিজেদের কিছু চাহিদা থাকে, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কাজটা অনেক সোজা হয়ে যাচ্ছে। যে আমরা নিজেরা যেটা লিখতাম কিংবা মানুষ যদি নিজে দাবি করে এটা আমাদের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক সোজা হয়ে যাচ্ছে। তার জন্য আমরা চেষ্টা করছি যে মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এই দুয়ারে সাত সকালে পরিষেবায় দুয়ারে সভাপতি কর্মসূচি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।